তো বন্ধুরা নিয়েছি এখানে এক আটি শ্যাপলা, আর এই শ্যাপলা আমি কিভাবে রান্না করব সেটা আজকে তোমাদের দেখাবো। তো শ্যাপলাগুলো কেটে নেওয়া হয়ে গেল, কেটে নিয়ে ধুয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি নুন দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব। এবার আমি গ্যাস জ্বেলে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে। তেলের উপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, কালো জিরে আর পেঁয়াজ কুচি। এবার শ্যাপলাগুলো চিপে নিয়ে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আর দেখো কতটা জল বেরিয়ে গেল। দিয়ে দিলাম একটু রসুন আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম অল্প করে নুন, ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি নিয়ে নিয়েছি কিছুটা ভেটকি মাছের তেল চর্বি। তো ভেটকি মাছের এই তেল চর্বিটা এবার আমি শাপলার মধ্যে দিয়ে দেব। শাপলার মধ্যে ভেটকি মাছের তেল চর্বিটা দিয়ে দিলাম। ভালো করে এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা খুলে দিলাম। আর দেখো কত তেল বেরিয়ে গিয়েছে। আর ভেটকি মাছের তেল চর্বি দিয়ে শাপলা রান্না করলে কিন্তু দারুণ টেস্ট হয়। এবার ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর একটা লাইক করে দিও। এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল ভেটকি মাছের তেল চর্বি দিয়ে শাপলা। আর এটা একটু ঝাল ঝাল করেই করলাম, একটু ঝাল বেশি হলে খেতে দারুণ লাগে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল ভেটকি মাছের তেল চর্বি দিয়ে শাপলা। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো, আবারও একটা নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো।